মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি পণ্যে কমিয়ে আনা হয়েছে আমদানি শুল্ক, নীতি সুদ হার বাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারপরও সহনীয় হয়নি বাজার। সকালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম বা IBFB'র উদ্যোগে ব্যবসার পরিবেশ নিয়ে সেমিনারে মূল্যস্ফীতি প্রসঙ্গ সামনে আনেন অর্থ উপদেষ্টা। জানান, রাজনৈতিক সমঝোতা কঠিন, তবে চাঁদাবাজদের একে অন্যের সমঝোতা খুবই সহজ। বাজারে 3 ধরনের চাঁদাবাজ এখন সক্রিয়। রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি। ইউ জাস্ট গো টু এনি মার্কেট, আপনি 2-3 রকম চাঁদাবাজ আছে, যারা আগের সরকারে, আবার যারা প্রসপেক্টিভ আসবে, আর লোকাল। আমি কাউরান বাজারে গেছি তো 3 ভাগে ভাগ করা, একটা দুইটা, আরেকটা হলো লোকাল। ওদেরকে তো কারণ মাস্তান যেত বিদায়। সো ওইখানে কিন্তু সমঝোতা আছে, সেটা হচ্ছে না তা না। পুঁজিবাজারে লুটপাট হয়েছে, উপদেষ্টা মনে করেন কারসাজির জন্য ক্রিকেটার সাকিব আল হাসানকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল। বেসামাল দুর্নীতিতে ইউপি চেয়ারম্যানরাও এখন কোটি কোটি টাকার মালিক। Corruption, irregularities have traveled to such an extent you will not imagine. You can see a UP chairman has a house of 7 crore taka, 5 crore taka. Can you imagine that? Saqib Khan was fined 50 lakh taka. সবাই মাথা ব্যথা, হায় হায় রে, এত বড় খেলোয়াড়কে ফাইন করে। আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। এই রেগুলেটরকে বলতে ফাইন দিতে হবে তোমাকে, 400 কোটি টাকার বেশি ফাইন দেওয়া হলো। আলোচনায় বলা হয়, অর্থনীতি এবং আইন শৃঙ্খলার উন্নতি না হলে সংস্কারে ধৈর্য হারাবে সাধারণ মানুষ। জানানো হয়, সুযোগ সৃষ্টির কথা বলা হলেও 1 দশকে বাড়েনি বিনিয়োগ, বিভ্রান্তকর তথ্য নির্ভর ছিল সবকিছু। আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। স্পষ্ট করা হয়, আগামীতে কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে সরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।